ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। আজকে আমি বানাবো নারকেল দিয়ে সন্দেশ। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কত সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে সন্দেশটা বানাই। তো নারকেলের সন্দেশ বানানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের নারকেলকে ভালো করে কেটে নিয়েছি আর পিছনের কালো অংশটা ফেলে দিয়েছি। তো মিক্সারে আমি দিয়ে দিচ্ছি নারকেলগুলো আর দিচ্ছি 7 থেকে 8টা কাজু বাদাম। তো এগুলোকে আমি ভালো করে মিক্সার করে নেব পানি ছাড়া। তো দেখো আমার মিক্সারটা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। তো দেখো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আধা লিটার দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি কাজু বাদাম আর নারকেলের যে মিক্সারটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা এখানে যে রেডিমেড শুকনো নারকেলের পাউডার পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো। তো এটাকে আমি এবার 5 মিনিট মতো ভালো করে জাল করে নেব। তো দেখো 5 মিনিট মতো আমি জাল করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। তো দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো গুঁড়ো দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চুটকি লবণ। তো যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে সেটার স্বাদ কিন্তু বেড়ে যায়। তো এবার আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি। চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে এলাচ গুঁড়ো। তো সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 5 মিনিট আমি জাল করে নেব। আর আমি কিন্তু এই পর্যন্ত গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। তো দেখো আমি আরও 5 মিনিট জাল করে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি দিয়ে ভালো করে ঘিটাকে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে আরও 5 মিনিট জাল করে নেব। তো আমি আরও 5 মিনিট জাল করে নিয়েছি আর আমাদের সন্দেশের ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমার টোটাল এখানে 15 মিনিট মতো সময় লেগেছে। এবার আমি ডোটাকে তুলে নিচ্ছি। তো এভাবে সবটুকু আমি তুলে নেব। তো আমি হালকাভাবে একটু ঠান্ডাও করে নিয়েছি ডোটাকে। এবারে আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো। তো দেখো আমি এরকমভাবে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এরকমভাবে রেখে দিতে পারো নারকেলের গুঁড়োতে না চুবিয়েও। তো আমি নারকেলের গুঁড়োতে একবার কোট করে নিচ্ছি, দেখতে এতে সুন্দর লাগবে আর খেতেও সুন্দর হয়। তো দেখো একটা সন্দেশ আমার রেডি। আমি আর একটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি প্রথমে এভাবে গোল করে নিচ্ছি, তারপরে হাতের সাহায্যে একটু চেপে সাইডগুলোকে সুন্দরভাবে গোল করে নিচ্ছি। তো আমি এবার নারকেলে কোট করে নিচ্ছি। তো দেখো আরেকটা সন্দেশ আমাদের রেডি। এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখো আমার সন্দেশ কিন্তু একদম রেডি। আমি গোলাপের পাপড়ি দিয়ে এটাকে সাজিয়েছি। তো আমার এখানে টোটাল 20টা মতো সন্দেশ হয়েছে। তো তোমরা কিন্তু এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। এটা কিন্তু মুখে দিলেই 1 নিমিষে গলে যাবে। আর এটা বানাতে কিন্তু খুব অল্প উপকরণ লাগে আর অল্প সময় লাগে। তো তোমরা দেখে বুঝতে পারছো এটা কতটা সফট হয়েছে।